মাধ্যমিক। আজকে আমরা আলোচনা করব থাইরয়েড গ্রন্থি সম্পর্কে এবং থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত যে সমস্ত হরমোনগুলো আছে সেগুলো সম্পর্কে। তো তোমরা এগুলো দেখতে থাকো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থি। চলো শুরু করা যাক। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থি। আমরা যেই গ্রন্থিগুলো পড়লাম তার মধ্যে থাইরয়েড গ্রন্থিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি। তো থাইরয়েড গ্রন্থির প্রথমে আমাদের জানতে হবে যে থাইরয়েড গ্রন্থির অবস্থানটা কোথায়। কোথায় অবস্থিত থাইরয়েড গ্রন্থিটা? দেখো, আমাদের যে ট্রাকিয়া আছে, এই যে গলার এখানে, তো এই ট্রাকিয়া আর ল্যারিংস এর মাঝখানে যে অংশটা সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। তাহলে ভালোভাবে যদি বলা হয় তাহলে কি বলবো না, ল্যারিংসের নিচে এবং ট্রাকিয়ার দুপাশে অবস্থিত হচ্ছে থাইরয়েড গ্রন্থি, বা ট্রাকিয়ার উপরে অবস্থিত হচ্ছে থাইরয়েড গ্রন্থি। আর থাইরয়েড গ্রন্থির আকারটা হচ্ছে বাটারফ্লাই শেপড, অর্থাৎ প্রজাপতি আকৃতি। অনেকটা দেখো প্রজাপতির মতো দেখতে না, তাই জন্য বলা হয় বাটারফ্লাই শেপড। আচ্ছা, তাহলে অবস্থানটা তো আমরা জানলাম। এবার আমরা জানবো যে থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন নিঃসৃত হয়, যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। তো দেখো, থাইরয়েড গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন নিঃসৃত হয় তাদের মধ্যে প্রথমেই আছে থাইরক্সিন। এই প্রসঙ্গে আমি তোমাদের একটা কথা বলি, আমরা যখন আগের দিন দেখেছিলাম পিটুইটারি গ্রন্থি, তার আগের দিন দেখেছিলাম হাইপোথ্যালামাস। তো যারা এখনো ওইগুলো সম্পর্কে কোনো তোমাদের ডাউট আছে তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও। আচ্ছা, তাহলে কি দেখেছিলাম না, দেখেছিলাম পিটুইটারি গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থি থেকে এক ধরনের হরমোন টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা নিঃসৃত হয়। তো সেখান থেকে সেটা কোথায় গিয়ে কাজ করে না, ওটা যদি নিঃসৃত না হয় তাহলে কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হবে না। তো থাইরক্সিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় না, থাইরয়েড গ্রন্থি থেকে। এই যে থাইরক্সিন, এই থাইরক্সিনের আরেকটা নাম হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নাম। কি নাম না, টেট্রা আয়োডোথাইরোনিন। কেন এরকম নাম? দেখো, টেট্রা, টেট্রা মানে হচ্ছে 4, ঠিক আছে? টেট্রা মানে হচ্ছে 4, তাই জন্য হচ্ছে 4টে আয়োডিন গ্রুপ যুক্ত। এটা হচ্ছে 4টে আয়োডিন গ্রুপ যুক্ত। আর এই যে আয়োডোথাইরোনিন, এটা দিয়ে বুঝতে পারছো যে আয়োডিন আছে অবশ্যই, তার মানে থাইরয়েড বা থাইরক্সিন এমন একটা গ্রন্থি বা এমন একটা হরমোন নিঃসরণ করে যেখানে কিন্তু আয়োডিন খুব গুরুত্বপূর্ণ। আয়োডিন যদি না থাকে তাহলে কিন্তু থাইরক্সিন হরমোন নিঃসৃত হবে না। চলো আমরা দেখতে থাকি, দেখলেই বুঝতে পারবো ঠিক। তাহলে প্রথম হরমোন কি বললাম না, থাইরক্সিন, যার আরেকটা নাম হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন বা T4। আচ্ছা, এর কাজগুলো এবার দেখব। দেখো, আমরা ক্লাস 9-এ, তোমরা ক্লাস 9-এ তো বিএমআর পড়েছিলে, বেসাল মেটাবলিক রেট, যার ফলে কি হয়, শরীরের সবকিছু কার্যকারিতাগুলো নিয়ন্ত্রণ হয়, সব কার্যকারিতাগুলো হয় বিএমআর এর জন্য। তো এই বিএমআর কে নিয়ন্ত্রণ করে কে না, থাইরক্সিন। থাইরক্সিন যদি বেশি বেরোয়, থাইরক্সিন হরমোনটা যদি বেশি নিঃসৃত হয় তাহলে বিএমআর এর পরিমাণটা বাড়ে। এবার বিএমআর এর পরিমাণ বাড়ার ফলে কি কি হয় সেগুলো আমরা দেখছি, খুব ইম্পর্টেন্ট কিন্তু আর খুব আনন্দদায়ক, দেখো তোমাদের ভালো লাগবে। তো বিএমআর কে রেগুলেট করে কে না, থাইরক্সিন। আচ্ছা, আরেকটা কি না, থাইরক্সিন হরমোন তৈরি হতে আয়োডিন নামক মৌলটি খুব জরুরি। তোমরা আগেই কিন্তু দেখেছো যে থাইরক্সিনের আরেকটা নাম হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন, অর্থাৎ আয়োডিন তো থাকতেই হবে। তাহলে যদি আয়োডিন না থাকে তাহলে কিন্তু থাইরক্সিন নিঃসৃত হবে না। এই দুটো তোমরা লিখে নাও, খুব ইম্পর্টেন্ট। তারপর নোটস নিয়ে তো তোমাদের চিন্তা নেই, তোমরা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে gurukulmadhyamik.in। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হচ্ছে, প্রথমটা আমরা দেখলাম থাইরক্সিন হরমোন, যেটার মেন কাজ হচ্ছে বিএমআর কে রেগুলেট করে। এবার এটা কিভাবে বিএমআর কে রেগুলেট করে সেটা আমরা এখন দেখব। কি দেখলাম না, থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসরণ হয়। প্রথম আমরা যে হরমোনটা দেখলাম সেটা হচ্ছে থাইরক্সিন হরমোন। তো এবার হচ্ছে কথা যে থাইরক্সিন হরমোন, এটাও আমরা দেখলাম যে বিএমআর কে রেগুলেট করে। বিএমআর হচ্ছে বেসাল মেটাবলিক রেট। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই বিএমআরটা আসলে কি। এই বিএমআরটা আসলে হচ্ছে শরীরের কাজ করার ক্ষমতা, শরীরের কার্য করার ক্ষমতা। এই কথাটা তোমরা বিএমআর এর পাশে লিখে নাও যে বিএমআর মানে হচ্ছে শরীরের কার্য করার ক্ষমতা, অর্থাৎ আমি কতটা কিভাবে কাজ করতে পারি সেটা কিন্তু নির্ভর করে আমার বিএমআর বেশি নাকি বিএমআর কম, অর্থাৎ বেসাল মেটাবলিক রেট বেশি নাকি বেসাল মেটাবলিক রেট কম, তার উপরে তোমরা বিএমআর এর পাশে এটা লিখে নাও যে বিএমআর হচ্ছে শরীরের কাজ করার ক্ষমতা। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিএমআর তো যদি বাড়ে
বা থাইরক্সিন হরমোনটা যদি বেশি বেরোয়, আমার শরীর থেকে যদি থাইরক্সিন হরমোনটা বেশি নিঃসৃত হয় তখন কি হবে, বা যদি কম নিঃসৃত হয় তখন কি হবে। দেখো আমরা আমাদের আশেপাশে বলতে শুনি যে থাইরয়েড হয়েছে, শুনি খুব রোগা হয়ে যাচ্ছে, দেখি যে ব্যক্তিটি সে খুব রোগা হয়ে যাচ্ছে। কেন এরকম হয় আজকে থেকে তোমরা জেনে যাবে। তো কেন এরকম হয়, দেখো যিনি রোগা হয়ে যাচ্ছেন তার কারণ হচ্ছে গিয়ে তার শরীর থেকে থাইরক্সিন হরমোনের নিঃসরণের হার খুব বেশি। যিনি রোগা হয়ে যাচ্ছেন, আমরা শুনছি যে দেখছি যে থাইরয়েড হয়েছে যার কারণে রোগা হয়ে যাচ্ছে, কেন না কারণ তার শরীর থেকে থাইরক্সিন হরমোনের নিঃসরণের হার অনেক বেশি, অনেক বেশি। কেন বেশি, কারণ যদি থাইরক্সিন হরমোনের ক্ষরণ বেশি হয় তার মানে কি বেশি, অবশ্যই বিএমআর বেশি। আর বিএমআর যখন বেশি তখন কিন্তু আমাদের শরীরের যে শ্বাসক্রিয়া অর্থাৎ রেসপিরেশন, আমাদের হজম ক্রিয়া অর্থাৎ ডাইজেশন, আমাদের শরীরের যে রক্তের ফ্লো, সার্কুলেশন, এই সমস্ত রেটগুলো কিন্তু খুব বেড়ে যায়। তাহলে কি বললাম, আবার সমন্বয় দিয়ে বলতে চাইলাম যে যখন থাইরক্সিন হরমোনের নিঃসরণ বেশি হচ্ছে, থাইরক্সিন হরমোনটা যখন বেশি ক্ষরিত হচ্ছে, এই যে থাইরয়েড গ্রন্থি থেকে যখন থাইরক্সিন হরমোনটা বেশি ক্ষরিত হচ্ছে তখন কি হচ্ছে, তখন বিএমআর বেশি হচ্ছে। এই কথাটাই হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, যে থাইরক্সিন হরমোনের নিঃসরণ বেশি মানে বিএমআর বেশি, আর বিএমআর বেশি মানে শরীরের কাজ করার ক্ষমতা বেশি। তো শরীরের কাজ করার ক্ষমতা কি বেশি না, তখন আমাদের রেসপিরেশন রেট বেশি, ডাইজেশন রেট বেশি, সার্কুলেশন রেট বেশি। অর্থাৎ তখন কি হয় বলতো, একজন ব্যক্তি যে ধরো সে সবসময় দেখা যাবে ক্ষুধার্তই থেকে যাচ্ছে, খাচ্ছে, দুটো রুটি খেলো, 3টে রুটি খেলো, ঠিক আছে, এবার তার 1 ঘন্টা বাদে দেখা যাচ্ছে তার খিদে পেয়ে যাচ্ছে, তখন কি হবে না, তখন তার শরীরে সঞ্চিত যে সমস্ত বডি ফ্যাট, বডি প্রোটিন, সেগুলো সমস্ত কিছু ব্যবহার হবে। আর তার শরীরে সঞ্চিত যে ভালো জিনিসগুলো, ভালো ফ্যাট, ভালো প্রোটিন, সেগুলো সব যদি ব্যবহার হয়ে যায় এই সার্কুলেশন রেটে, রেসপিরেশন রেটে, তখন কি হবে, সেই ব্যক্তি রোগা হয়ে যাবে। এটাই হচ্ছে কারণ। তাহলে আজকে থেকে তোমরা বুঝতে পারবে কেউ যদি রোগা হয়ে যায় তার মানে তার শরীরে থাইরক্সিন ক্ষরণের হার অনেক বেশি, যেই জন্য রেসপিরেশন রেট, ডাইজেশন রেট, সার্কুলেশন রেট সব রেট বেশি। তাহলে দেখো থাইরক্সিনের নিঃসরণ বেশি হলে এই কাজগুলো বেশি হয়, তাই না, কারণ তাদের অ্যাক্টিভিটিটা অনেক বেশি থাকে, তাই শরীরে তাদের খাবারের চাহিদাটাও অনেক বেশি থাকে। আর যদি শরীরে খাবারের সবসময় চাহিদা থাকে, খুব বেশি ডিমান্ড থাকে, তখন কি হচ্ছে, আমার শরীরে যে সমস্ত স্টোর যে ফ্যাট, প্রোটিন, সেগুলো থাকে, সেগুলোকেই ব্যবহার করতে থাকে। বুঝতে পারছো, সেগুলোকে ব্যবহার করার ফলে কি হয়, দেহ একদম রোগা আর দুর্বল হয়ে পড়ে। কিসের ফলে হয়, থাইরক্সিনের নিঃসরণ যখন বেশি হয়, বেশি থাইরক্সিনের নিঃসরণ যখন বেশি, তখন এই সমস্ত হারগুলো অনেক বেশি, কারণ তাদের ডিমান্ড অনেক বেশি। এবার যদি কথা হচ্ছে, যদি থাইরক্সিনের নিঃসরণ কম হয় তাহলে কি হবে, ঠিক এর উল্টোটা হবে। থাইরক্সিনের নিঃসরণ যদি কম হয় তখন তাদের এই রেটগুলো অনেক কম থাকবে, ডাইজেশন রেট অনেক কম থাকবে। তার ফলে কি হবে, যদি সে একটা রুটিও খায় সেটা হজম হতে অনেক বেশি টাইম লাগবে, এবং সময় শুধু লাগবে না, তার সাথে সাথে কি হবে, ওটা ঠিকঠাক হজম না হয়ে সেটা ফ্যাটে কনভার্ট হয়ে যায়। ওই জন্য যাদের থাইরক্সিন নিঃসরণের হার কম তারা কি হয়, মোটা হয়ে যায়, মোটা হয়। বুঝতে পেরেছো, তাহলে থাইরক্সিনের নিঃসরণ বেশি হলে কি হয়, আর থাইরক্সিনের নিঃসরণ যদি কম হয় তখন কি হয়, সেই ব্যক্তি মোটা হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যেগুলো জানবো যে থাইরক্সিনের বেশি নিঃসরণের ফলে কি রোগ হয়, আর থাইরক্সিনের কম নিঃসরণের ফলে কি রোগ হয়, চলো দেখা যাক। এবার আমরা যেটা দেখব সেটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। তোমরা দেখো থাইরক্সিন হরমোনের নিঃসরণ কম হলে কি রোগ হয়। এতক্ষণ আমরা কি দেখলাম না, এতক্ষণ আমরা দেখলাম থাইরক্সিন হরমোন বেশি ক্ষরণে কি হলো, ব্যক্তি কি হলো, ব্যক্তির চেহারার কি পরিবর্তন হলো। আচ্ছা, কম ক্ষরণে ব্যক্তির চেহারার কি পরিবর্তন হলো, কম ক্ষরণ হলে কি হয়, ব্যক্তি মোটা হয়ে যায়। আর যদি একদম প্রচুর বেশি ক্ষরণ হয় তখন কি হয় না, তখন ব্যক্তি রোগা হয়ে যায়, কারণ তার শরীরে সমস্ত কিছু চাহিদা বেশি থাকে। আচ্ছা, এইবার দেখো থাইরক্সিন হরমোন যদি কম নিঃসৃত হয় প্রথম যে রোগটা হয় সেটা হচ্ছে ক্রিটিনিজম।
কাদের ক্ষেত্রে হয়? শিশুদের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে যে রোগটা হয় থাইরক্সিন হরমোনের নিঃসরণ কম হলে, কম থাইরক্সিনটা যদি কম নিঃসৃত হয় তখন শিশুদের ক্ষেত্রে যে রোগটা হয় সেটা হচ্ছে ক্রেটিনিজম। আচ্ছা, ক্রেটিনিজমের ফলে তার চেহারার কি পরিবর্তন হয়? না তার গ্রোথ একেবারে কমে যায়, চেহারা বড় হয়ে যায় অর্থাৎ মোটা হয়ে যায়। আচ্ছা, মানসিকভাবে অক্ষম, ব্রেন তেমন কোনো ফাংশন করে না, মেন্টালি রিটার্ডেড যাকে বলি। আর মেন্টাল আইকিউ কম, অর্থাৎ বুদ্ধি একদম কম, মেন্টাল আইকিউটা একদম কমে যায়। এটা কাদের ক্ষেত্রে হয়? না শিশুদের ক্ষেত্রে। তাহলে শিশুদের ক্ষেত্রে যদি নিঃসরণ কম হয় তাহলে যে রোগটা হয় সেটা হচ্ছে ক্রেটিনিজম। এবার অ্যাডাল্টদের ক্ষেত্রে বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যদি নিঃসরণ কম হয় তাহলে যে রোগটা হয় সেটা হচ্ছে মিক্সিডিমা। কি রোগ? না মিক্সিডিমা। মিক্সিডিমার ফলে কি হয়? একই রকম ভাবে অনেকটা মানসিক গ্রোথ একদম কম হয়ে যায়, তাদের ব্রেন ঠিকঠাক কাজ করে না। আর কি হয়? তাদের স্কিন, তাদের দেহের চামড়া শুষ্ক হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায় যেন মনে হয় ঠিকরে বেরিয়ে আসছে। আর কি হয়? অবশ্যই চেহারা মোটা হয়ে যায়। তোমরা নোটস নিয়ে কোনো চিন্তা করবে না, তোমরা নোটস সমস্ত কিছু পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিংকে দেওয়া আমাদের ওয়েবসাইট gurukulmadhyamik.in এ। এখন তো তোমরা শুধুমাত্র জিনিসগুলো খাতায় ফুট পয়েন্ট করে লিখে বুঝে নাও, যাতে তোমাদের এরপর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে সাধারণ গয়টার বা গলগণ্ড যাকে বলি আমরা, গলা খুলে যায়। তো সেটা হচ্ছে কার? থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে যেটা হয় সেটা আরেকটা হচ্ছে সাধারণ গয়টার। তোমরা একটা জিনিস মনে রাখো যে এটা সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মানব দেহে আয়োডিনের অভাবে এই রোগ হয়। যখন প্রথম তোমাদের থাইরক্সিন শুরু করেছিলাম তখনই আমি বলেছিলাম যে থাইরক্সিন নিঃসরণের ক্ষেত্রে আয়োডিন নামক মৌলটি কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। তাই জন্য এর নামটাও দেখেছিলাম আয়োডো। আয়োডিন থাকে, তাহলে যদি মানবদেহে আয়োডিনের অভাব হয় তাহলে কোন রোগ হবে? না সাধারণ গয়টার। সাধারণ গয়টার রোগ কার ফলে হবে? না যদি আয়োডিন কম থাকে, দেহে যদি আয়োডিন কম থাকে। তার জন্য কি করতে হবে? না তার জন্য আমাদের আয়োডিন যুক্ত খাবার খেতে হবে। আরেকটা জিনিস বলো তো, কিসের মধ্যে আয়োডিন থাকে? তোমরা কিন্তু এটা জানো, নুনের মধ্যে আয়োডিন থাকে, তাই না? লবণে আয়োডিন থাকে। তাহলে কি করতে হবে? বাচ্চা থেকে, ছোট থেকে কি করতে হবে? নুন খাওয়াতে হবে অল্প অল্প হলেও, যাতে আয়োডিনের অভাবজনিত রোগ না হয়। তাহলে দেখে নেওয়া যাক আমাদের 3 নাম্বার হরমোন সম্পর্কে কি হয়, হরমোনের কম ক্ষরণের ফলে কি হয়। তো দেখো, থাইরক্সিন হরমোনের নিঃসরণ কম হলে আমরা অলরেডি কিন্তু দুটো যে রোগ হয় সেই দুটো সম্পর্কে জেনে নিয়েছি। একটা হচ্ছে ক্রেটিনিজম যেটা শিশুদের হয়, আরেকটা হচ্ছে মিক্সিডিমা যেটা বড়দের বা অ্যাডাল্টদের হয়। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাধারণ গয়টার বা যাকে আমরা বলি বাংলায় গলগণ্ড। তো গলগণ্ড রোগ হলে কি হয় সেটা এবার জানবো, বা কার অভাবে এটা হয়। তো দেখো, থাইরক্সিন, এই যে আমরা থাইরক্সিন নিয়ে এত আলোচনা করছি, তো থাইরক্সিন হচ্ছে একমাত্র হরমোন যেটা কি করে না, থাইরক্সিন হচ্ছে একমাত্র হরমোন যে পুরোপুরি রক্তে নিঃসরণ করার পর হরমোনটা পুরোপুরি রক্তে নিঃসরণ করে না, কিছুটা কি করে সঞ্চিত রাখে। দেখো, হরমোনের ধর্মই আমরা কি জানি যে যেখান থেকে তৈরি হয় সেখান থেকে রক্তের মাধ্যমে যেখানে ওর মানে তৈরি হওয়ার জন্য যেখানে কাজ করার দরকার সেখানে গিয়ে ও কাজটা করতে পারে, তাই তো? পুরোটা নিঃসরণ করে দেয়, মোদ্দা কথা হচ্ছে পুরোটা নিঃসরণ করে। কিন্তু থাইরক্সিনের ক্ষেত্রে কি হয়? থাইরক্সিন হচ্ছে এমন একটা হরমোন যে পুরোটা ব্লাডকে নিঃসরণ না করে কিছুটা ওর দেহে সঞ্চয় করে রাখে। বুঝতে পারছো কি বলতে চাইছি? তাহলে দেখো, এই সাধারণ গয়টার কিসের অভাবে হয়? না দেহে যদি আয়োডিনের অভাব থাকে, দেহে যদি আয়োডিন কম থাকে তাহলে কিন্তু এই যে সাধারণ গয়টার বা গলগণ্ড যেটা বলি সেটা হয়। তো এর অভাবে কি হয়? আয়োডিন যুক্ত খাবার খেলে বা আমাদের নুনে তো আয়োডিন থাকে আমরা জানি, তো বাচ্চা বয়স থেকে যদি নুন খাওয়ানো যায় তাহলে কি হয়? আয়োডিনের অভাবটা আর ঘটে না দেহে। আর কি হয় না, তখন সাধারণ গয়টার বা গলগণ্ড যে রোগটা সেটাও হয় না। তো আমরা কি দেখলাম না, আমরা দেখছি যে থাইরয়েড হচ্ছে এমন একটা গ্রন্থি হরমোন যে কি করে পুরোটা ব্লাডকে নিঃসরণ না করে কিছুটা সঞ্চয় করে রাখে। তো যদি আয়োডিনের দেহে অভাব ঘটে তাহলে কি হয়? থাইরক্সিন হরমোনের নিঃসরণটা কম হয়। আগের দিন আমরা দেখেছি
যে আয়োডিনটা যত কম তৈরি হবে, মানে আয়োডিনের যদি দেহে অভাব হয় তাহলে কি হবে না থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হবে। আর যদি হরমোন কম ক্ষরণ হয় তাহলে রক্তেই বা ও কি নিঃসরণ করবে আর দেহেই বা ও কি জমাবে। তখন কি হয় বলতো, তখন রক্তে নিঃসরণ তো কম হয়, তার সাথে সাথে আমি আগেই বলেছি যে থাইরক্সিন হচ্ছে এমন একটা হরমোন যে কিন্তু কিছুটা জিনিস বডিতে স্টোর করে রাখে। একমাত্র হরমোন হচ্ছে থাইরক্সিন হরমোন যে কিন্তু স্টোর করে, পুরোটা রক্তে নিঃসৃত করে না, কিছুটা কিন্তু সঞ্চিত করে রাখে। তো ও তখন কি করে না গলার মধ্যে সঞ্চয় করে রাখতে থাকে, সঞ্চয় করে রাখতে থাকে, পুরোটা না মিশে। কারণ কি, কারণ ওর দেহে আয়োডিনের অভাব থাকছে, আর আয়োডিনের অভাব মানে কি থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হচ্ছে। আর থাইরক্সিন হরমোন যখন কম ক্ষরণ হচ্ছে তখন কি বা রক্তে দেবে আর কি বা সঞ্চয় করবে, তখন কি হয় না গলার মধ্যে সঞ্চয় করে রাখতে থাকে। যেই রোগটা হচ্ছে সাধারণ গয়টার বা গলগণ্ড। এর ফলে কি হয় না থাইরয়েড যে গ্রন্থিটা, সেই থাইরয়েড গ্রন্থিটা কিন্তু ফুলতে থাকে বা বাড়তে থাকে, যার ফলে কি হয় না সাধারণ গয়টার বা গলগণ্ড যে রোগটা সেটা হয়। তাহলে আমরা কি দেখলাম না, আমরা দেখলাম থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন নিঃসরণ হয়, আর কি দেখলাম না কম ক্ষরণ হলে যদি হাইপোসিক্রেশন হয়, হাইপোসিক্রেশন হলে কি কি ধরনের রোগ হয়। প্রথমটা করলাম ক্রেটিনিজম, দ্বিতীয়টা করলাম মিক্সিডিমা, 3 নাম্বারটা করলাম সাধারণ গয়টার বা গলগণ্ড, যেটা কি হয় না যেটা আয়োডিনের অভাব ঘটলে ঘটে। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক যে থাইরক্সিন হরমোনের নিঃসরণ যদি বেশি হয় তখন কি হয়, অর্থাৎ হাইপার সিক্রেশন হলে কি রোগ হয়। দেখো এই নামটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কি রোগ না এক্সোথেলমিক গয়টার, এক্সোথেলমিক গয়টার। তো গয়টার তো হয়, তার সাথে সাথে কি হয় না, তার সাথে সাথে চোখগুলো মনে হয় যেন ঠিকরে বেরিয়ে আসছে বাইরে, বুঝতে পেরেছো। গলগণ্ড তো থাকেই, কারণ গয়টার অলরেডি গয়টার তো থাকেই, গলগণ্ড যেটা মানে গলা যেটা বড় হয় সেটা তো থাকছেই, তার সাথে সাথে কি হয় আরেকটা রোগ লক্ষণ না চোখ মনে হয় যেন ঠিকরে বেরিয়ে আসছে। তাহলে থাইরক্সিন হরমোনের নিঃসরণ বেশি হলে কি রোগ হয় না এক্সোথেলমিক গয়টার, যার রোগ লক্ষণ কি না চোখ ঠিকরে বেরিয়ে আসার সাথে সাথে গয়টার তো থাকেই। আচ্ছা এটা কিসের ফলে হয় না বিএমআর যত বেশি হয় তত থাইরক্সিন হরমোনের নিঃসরণও বেশি, তার ফলে কি হয় বিএমআরটাও বেশি হয় এবং দেহ কি হয় খুব রোগা হয়ে যায়, তাই না। থাইরক্সিনের নিঃসরণ বেশি হলে কি হয় না দেহ রোগা হয়ে যেতে থাকে। তো দেখো এখানে এই লাইনটা কিন্তু তোমরা প্রত্যেকে লিখে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, যেটা হচ্ছে থাইরক্সিন হচ্ছে একমাত্র হরমোন। আমরা এই যে এত হরমোন নিয়ে আলোচনা করছি তার মধ্যে থাইরক্সিন হচ্ছে একমাত্র হরমোন। থাইরক্সিন হলো একমাত্র হরমোন যেটা কি না যেটা দেহে সঞ্চিত হয়। আগেই যেটা বললাম যে থাইরক্সিন কিন্তু পুরোটা ব্লাডকে রিলিজ করে দেয় না, কিছুটা বডিতে সঞ্চয় করে, যার ফলে কি হয় যদি আয়োডিনের অভাব হয় শরীরে তখন কিন্তু গলায় সঞ্চিত হতে থাকে, গলাটা বড় হতে থাকে। আর বাকি কোনো হরমোন কিন্তু দেহে স্টোর হয় না, পুরোটাই কিন্তু রক্তের মাধ্যমে দেহে রিলিজ হয়ে যায়। কিন্তু থাইরক্সিন একমাত্র হরমোন যে বডিতে সঞ্চিত হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, পরীক্ষায় আসার মতো, তোমরা লিখে নাও। চলো এবার দেখে নেওয়া যাক থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত আরেকটা যেটা হরমোন, আগেরটা আমরা করলাম থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন কিন্তু প্রকৃতিতে ছিল অ্যামিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, ঠিক আছে, যার সংকেত ছিল NH2 বন্ড CONH2 or NH2, এটা হচ্ছে প্রকৃতি, ঠিক আছে। আর এটা 2 নাম্বার যেটা সেটা হচ্ছে ক্যালসিটোনিন, এটাও কিন্তু আরেক ধরনের হরমোন, কোথা থেকে নিঃসৃত হয় না থাইরয়েড গ্রন্থি থেকে, যেটা কিন্তু প্রোটিন ধর্মী, যেটা হচ্ছে কি না প্রোটিন ধর্মী। আগেরটা ছিল থাইরক্সিন ছিল অ্যামাইনো ধর্মী আর এটা হচ্ছে প্রোটিন ধর্মী। তো দেখো ক্যালসিটোনিন, এই ক্যালসি এই নামটার সঙ্গে তোমরা কি বুঝতে পারছো, এর সাথে কিন্তু একটা ক্যালসিয়ামের সম্পর্ক আছে, তাই না। তো কি বলছে দেখো না রক্ত থেকে, আমাদের যে রক্ত তার মধ্যে যে ক্যালসিয়াম আয়নকে নিয়ে ও কি করে ও হাড়কে দিতে থাকে, আমাদের শরীরের যে হাড় আছে তাকে দিতে থাকে, যার ফলে কি হয় রক্তে ক্যালসিয়ামের পরিমাণটা খুব বেশি বাড়তে পারে না, আর কি হয় না আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে কে না ক্যালসিটোনিন। তাহলে ক্যালসিটোনিনের কি কাজ না আমাদের ব্লাড থেকে ক্যালসিয়াম, বেশি ক্যালসিয়াম যেটা অতি ক্যালসিয়াম, তো সেই ক্যালসিয়ামটাকে নিয়ে ও কি করে ও হাড়কে দিতে থাকে, আমাদের যে হাড় আছে তাকে দিতে থাকে, যার ফলে কি হয় হাড় মজবুত হয়, ঠিক আছে। এটাই হচ্ছে ক্যালসিটোনিনের কাজ। এবং তার সাথে সাথে কি হয় না রক্তে ক্যালসিয়ামের মাত্রাটাও সামঞ্জস্য থাকে, নিয়ন্ত্রণে থাকে এবং সঙ্গে সঙ্গে হাড় মজবুত হয়। আজকে আমরা থাইরয়েড গ্রন্থি সম্পর্কে আলোচনা করলাম। তোমাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু
কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্টের ভিত্তিতে আমরা আরেকটা আলাদা ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর তোমরা নোটস নিয়ে কোনো চিন্তা করো না, নোটস আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে, gurukulmadhyamik.in গেলেই তোমরা সেটা ডাউনলোড করলে নোটটা পেয়ে যাবে। তোমরা সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।